সকলকে আমার This call is আনন্দ now being recorded. সকলকে আমার আনন্দিত জয়গুরু জানাই ও উপস্থিত প্রত্যেককে শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যাকালীন মহতির সৎসঙ্গে আপনাদের প্রত্যেককে আহ্বান জানাই। আজকে সৎসঙ্গ বিহার ধানবাদ পরিচালিত সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র আটের তরফ থেকে এই মহতি সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। এই মহতি সৎসঙ্গে পরম দয়ালের শ্রীচরণে ভোগ নিবেদন করেছেন পরম দয়ালের অধৈর্য কর্মী শ্রদ্ধেয় শ্রী দীপক ঘোষদা। আজ তার সুপুত্র শ্রদ্ধেয় সঞ্জয় ঘোষদার শুভ জন্মদিন উপলক্ষে আরও ভোগ নিবেদন করেছেন শ্রদ্ধেয় নারায়ণ ঘোষদা, আমাদের সবার সুপরিচিত পরম দয়ালের দীক্ষাদাতা কর্মী, তার পারিপার্শ্বিক মঙ্গল কামনার্থে। আর আজকে এই মহতি সৎসঙ্গে ভোগ নিবেদন করেছেন শ্রীমতী ঝুম্পা মজুমদার। আজকে তাঁর ও স্বামী দেবতা শ্রদ্ধেয় শ্রী সঞ্জয় মজুমদার দাদার শুভ জন্মদিন উপলক্ষে আমি এই তিন পরিবার এবং তাদের পারিপার্শ্বিক প্রত্যেকের সর্বাঙ্গীন ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি পরম দয়ালের রাতুল চরণে। এবং আজকে যারা যারা এই মহতি সৎসঙ্গে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের সর্বাঙ্গীন ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। আপনারা সবাই এই মহতি সৎসঙ্গে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত। আর পারেন তো লিঙ্কটা আরেকবার করে সবাই শেয়ার করে দেবেন, যাতে আরও বেশি থেকে বেশি মানুষ আমাদের সাথে যুক্ত হতে পারে। সৎসঙ্গ শুরু হবে ঠিক সন্ধ্যে 7:30 থেকে। আর সৎসঙ্গ চলাকালীন কেউ দয়া করে নিজের অডিও ভিডিও অন করবেন না, তাতে যারা বাণী পাঠ, গুরুবন্দনা বা গান কথা পরিবেশন করছেন তাদের যে ভাবটা সেটা নষ্ট হতে পারে। আজকে এই সৎসঙ্গের সঞ্চালনা করবেন আমার পিতৃদেব শ্রদ্ধেয় শ্রী গৌতম নিয়োগী। আমার এক জায়গাতেই ইষ্ট প্রসঙ্গ আছে, তার জন্য আমি পুরোটা করতে পারবো না। আমি সেখান থেকে সেরে এসে বাবার সহযোগিতা করতে চেষ্টা করব। আপনারা সবাই যুক্ত থাকেন এবং আমাদেরকে সহযোগিতা করেন এই মহতি সৎসঙ্গের সাফল্যমণ্ডিত করার। এখন বাবা শুরু করবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আজ সৎসঙ্গ, আর আজ 8ই আগস্ট, 22শে শ্রাবণ। আজ সান্ধ্য সৎসঙ্গে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু পরম দয়ালের রাতুল চরণে প্রণাম জানিয়ে আমরা আজকে সৎসঙ্গ শুরু করছি। সময় হয়ে গেছে। আমি শঙ্খধ্বনির জন্য আহ্বান জানাবো শ্রীমতী সুপ্রিয়া নিয়োগী মাকে। সুপ্রিয়া নিয়োগী মা, উনি হয়তো কোনো কারণে নেই এখানে। দীপক ঘোষ মা, আপনাকে আমি বাজাচ্ছি হ্যালো। আচ্ছা আচ্ছা বাজাচ্ছি। সুপ্রিয়া নিয়োগী বাজাচ্ছি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এবার গুরু বন্দনা করছি আমি। মনে হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। सावरं जंगमं व्याप्तं येन कृत्स्नं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। न गुरुरधिकं तत्तं न गुरुरधिकं तपः तत्त्वज्ञान परम नास्ति तस्मै श्री गुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरुरादि अनादिश्च गुरु परम दैवतं गुरु परतरं नास्ति तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं दण्डातीतं गगन सदृशं तत्तमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलं अचलं सर्वाधि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। सद्गुरुं त्वं नमामि।
সদ্গুরুং ত্বং নমামি। এবার আমরা 2 মিনিট নাম ধ্যানে যাচ্ছি। 2 মিনিটের জন্য নাম ধ্যান। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। এবার আমরা ঠাকুরের অমেয় বাণী পাঠের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে আমি সত্যানুসরণ পাঠের জন্য আহ্বান জানাচ্ছি শ্রী শ্যামল চন্দ্রকে, বাঁকুড়া পাত্রসাহেব থেকে। শ্যামল আছো? শ্যামল চন্দ্র? হয়তো কোনো কারণে জয়েন হননি। চন্দন ভাই, চন্দন ভাই, হ্যালো টুম্পা চন্দ্র, কাকু তোমার জামাই ঠাকুরের না? সত্যানুসরণ হ্যাঁ, আসেনি? তুই পাঠ করে দে। আচ্ছা আমি করে দিচ্ছি, দাঁড়াও। সত্যানুসরণ পাঠটা করবে। হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি। পরমপ্রিয় মহারাজ ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে সত্যর আশ্রয় নিয়ে স্বাধীন চিন্তা করো এবং বিনয়ের সহিত স্বাধীন করো। বই পড়ে পড়ে বই হিসেবে না, এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করো। ফুল দ্য হার্স টু ড্র দ্য সিড। উপর উপর দেখে কিছু ছেড়ো না, মত প্রকাশ করো না। কোনো কিছু শেষ না দিলে তার সম্বন্ধে দ্বিমত প্রকাশ যাই কেন করো না, তার ভিতর সত্য দেখতে চেষ্টা করো। সত্য দেখা মানে তাকে আগাগোড়া জানা, আর তাই জ্ঞান। যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। এবার আমি নারী নীতি পাঠের জন্য আহ্বান জানাবো শ্রীমতী নিবেদিতা ঘোষকে। নিবেদিতা মা আছেন? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ আছি।
হ্যাঁ পড়ুন, পাঠ করুন। আমি শুনতে নারীর পাচ্ছি না, নীতি। আমার টার্ন কি এসে গেছে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা আপনার টার্ন এসে গেছে। আপনি আপনার মাইকটা অন করুন, করে আপনি পাঠ করুন। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছি না, সাউন্ড আসছে না। আপনারা ঠিক। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, হ্যালো। আপনি পাঠ করুন মা। আচ্ছা হ্যাঁ আচ্ছা। শুনতে পাচ্ছি, আপনি পাঠ করুন। পরম পিতার শ্রীচরণে আমার প্রণাম জানাই, জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার প্রণাম জানাই, আচার্যদেব শ্রী শ্রী বরদার চরণে আমার প্রণাম জানাই, বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুর প্রায় সময় মাকে বলতেন, আমি মেয়ে হলে ঠিক তোমার মতো হব। ওনার চোখে একটি মেয়ে কেমনতর হতে হবে উনি বলছেন, মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভেতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। শ্রী শ্রী ঠাকুরকৃত নারী নীতি গ্রন্থ থেকে একটি বাণী পাঠ করে শোনাচ্ছি। শিল্পব্রত। ঠাকুর বলছেন, আমার মনে হয় ব্রতের ভেতর এই ব্রতটির অনুষ্ঠান করা প্রত্যেক মেয়েরই অবশ্য কর্তব্য। সেইটি হইতেছে শিল্পব্রত। এমন কিছু অভ্যাস করা চাই যাহা খাটাইয়া অন্তত পক্ষে তুমি নিজে অশক্ত হইলে তোমার স্বামী, সন্তান সন্ততি ইত্যাদির পেটের ভাত, পরনের কাপড় আর অবশ্য প্রয়োজনীয় যাহা কিছুর সংস্থান করিতে পারো। তোমার অবস্থায় যদি অনটন নাও থাকে, তথাপি তোমার কিছু উপার্জন সংসারকে উপঢৌকন স্বরূপ দেওয়াই উচিত। ইহাতে আত্মপ্রসাদ লাভ করিবে, অন্যের গলগ্রহ হইবার ভয় থাকিবে না, তাচ্ছিল্যের পাত্রী হইবে না, আদর ও সম্মান অটুট থাকিবে। শিল্প বলিতে কিন্তু শ্রমশিল্প, আর এইটি বাদ দিয়া লক্ষ্মীর ব্রত সম্ভব কিনা জানি না। ব্রত বাণী সংখ্যা 46। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। বহুত সুন্দর, খুব সুন্দর। ভালো থাকুন মা। জয় গুরু। আগে এবার আমি আগে জয় গুরু। চলার সাথী পাঠের জন্য আমি আহ্বান জানাবো আমাদের অধৈর্য কর্মী শ্রী দীপক ঘোষদাকে। জয় গুরু দাদা, শুনতে পাচ্ছেন? জয় গুরু। হ্যাঁ দাদা, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ। সিদ্ধি লাভে করা, লেগে থাকা, দেখা ও অনুধাবন করা, এই কয়টি বোধ বিজ্ঞান, দক্ষতা ও সিদ্ধিকে প্রতিষ্ঠা করে। বাণী সংখ্যা 15। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। ভালো থাকুন দাদা। এবার আমি স্বাস্থ্য ও সদাচার সূত্র পাঠের জন্য আমাদের শ্রী লাবণ্য চট্টোপাধ্যায়কে আহ্বান জানাচ্ছি। দাদা জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। পাঠ করুন। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বাস্থ্য সদাচার সূত্র থেকে পাঠ। রোগে পড়ে আরোগ্য হওয়ার চাইতে প্রতিষেধ ঢের ভালো, অর্থাৎ রোগ যাতে না হয় তাই করা ভালো। তা শুধু রোগে নয়, অকল্যাণকর যা কিছু তার বেলাতেও। বাণী সংখ্যা 8। জয় গুরু। জয় গুরু দাদা। জয় এতক্ষণ গুরু। আমাদের ঠাকুরের অনেক গ্রন্থ পাঠ শেষ হলো। যারা শঙ্খধ্বনি করেছেন সুপ্রিয়া নিয়োগীমা, ঠাকুরের বাণী পাঠে সত্যানুসরণে শ্রী শ্যামল চন্দ্র, নারীর নীতি পাঠে শ্রী নিবেদিতা ঘোষমা, চলার সাথী শ্রী দীপক ঘোষদা এবং স্বাস্থ্য ও সদাচারে শ্রী লাবণ্যদা চট্টরাজের জন্য আমি পরম দয়ালের রাতুল চরণে প্রার্থনা জানাই সার্বিক মঙ্গল কামনায়। আজ আমাদের একটা বিশেষ দিন। আমাদের সবার প্রিয় শ্রী দীপক ঘোষদার ছেলের জন্মদিন আজ। সেই উপলক্ষে আজ সৎসঙ্গের আয়োজন করেছেন, ওনারা ভোগ নিবেদন করেছেন। ভোগ নিবেদন করেছেন আমাদের সবার প্রিয় শ্রী নারায়ণ ঘোষ ভাই, তার পারিবারিক মঙ্গল কামনায়, এবং শ্রীমতী ঝুম্পা মজুমদার মা তার স্বামীর জন্মদিন উপলক্ষে আজকে পরম দয়ালের ভোগ নিবেদন করেছেন। তাদের পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আমি পরম দয়ালের চরণে প্রার্থনা জানাই। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে চলে যাচ্ছি, সঙ্গীত এবং কীর্তনের দিকে।
আমি সঙ্গীতের জন্য আহ্বান জানাবো শ্রী সরোজকান্তি নন্দী ভাইকে, সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র, জীবধারা, কালনা থেকে। জয় গুরু দাদা। সরোজ ভাই, জয় গুরু, জয় গুরু ভাই, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী শ্রী বড়দাদা, পূজ্যপাদ শ্রী শ্রী দাদার চরণে আমার আভূমি লণ্ঠিত প্রণাম নিবেদন করে আজ অনলাইন সৎসঙ্গে উপস্থিত সবাইকে জয় গুরু। শ্রদ্ধেয় দীপক ঘোষ দাদার পুত্রের জন্মদিন, সেই উপলক্ষে সৎসঙ্গ শুনলাম। আমি পরম পিতার রাতুল রাঙা চরণে আমি আন্তরিক তার ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা করি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদার বিরচিত সঙ্গীত বাবাই দাদার সুরে আমি পরিবেশন করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তোমার প্রেমের বাসি কানে আসি, উতলা করি তোমার প্রেমের বাসি কানে আসি, উতলা করি তোমারি বিরহে দিন যায় প্রাণ যায়, উতলা করিল তোমার প্রেমের বাসি কানে আসি, উতলা করিল সঞ্চিত চিত্তে আমার কত গ্লানি, কত ব্যথা ভার, সঞ্চিত চিত্তে আমার কত গ্লানি, কত ব্যথা ভার, অবসান করি শঙ্কা, অবসান করি শঙ্কা, রাখো জীবন যা, উতলা করিল তোমার প্রেমের বাসি কানে আসি, উতলা করিল বেলা গেল সন্ধ্যা নামে, আধার ঘনালয়, বেলা গেল সন্ধ্যা নামে, আধার ঘনালয়, মন বলে ও গো প্রিয় তুমি কই, তুমি কই, উতলা করিল
আসি উতলা করিল তুমি তো দরদি মহারাজ নাও মোরে রাখো মোর লাজ। তুমি তো দরদি মহারাজ নাও মোরে রাখো মোর লাজ। বিরহে অবসানে বিরহে অবসানে ভর চিরপূর্ণতা উতলা করিল তোমার প্রেমের বাঁশি কানে আসে উতলা করিল তোমারি বিরহে দিন যায় প্রাণ যায় উতলা করিল উতলা করিল উতলা করিল। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অসাধারণ অসাধারণ, মন প্রাণ ভরিয়ে দিলেন। সত্যিই আমরা উতলাই হয়ে আছি, বেলাও শেষ হয়ে আসছে, কখন যে কি হয় ঠিক নেই। চলুন দাদা, পরম দয়ালের রাতুল চরণে প্রার্থনা জানাই আপনার সর্বাঙ্গীন মঙ্গল। খুব ভালো থাকেন দাদা, আর আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তাহলে আগে আমরা দাদা আমার গুরু ভাই পাশে বসে আছে, ছোট্ট একটি কীর্তন করবে, খুব বেশি সময় নেবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে দাদা। মহোৎসবের ডাক এসেছে, চলো রে সবাই দেওঘরে যাই। ওরে মহোৎসবের ডাক এসেছে, চলো রে সবাই, মহোৎসবের ডাক এসেছে, চলো রে সবাই। ঈশ্বরাগে মন রাঙাতে, ঈশ্বরাগে মন রাঙাতে দেওঘরে যাই। সবাই চলো দেওঘরে যাই, চলো রে সবাই চলো দেওঘরে যাই। ঈশ্বর আগে মন রাঙাতে, ঈশ্বর আগে মন রাঙাতে দেওঘরে যাই। চলো রে সবাই চলো দেওঘরে যাই, চলো রে সবাই চলো দেওঘরে যাই। লক্ষ লক্ষ মানুষ দেখো কাতারে কাতারে, প্রসাদ সেবন করে বসে আনন্দ বাজারে। লক্ষ লক্ষ মানুষ দেখো আনন্দ বাজারে, প্রসাদ সেবন করে বসে আনন্দ বাজারে। লক্ষ লক্ষ মানুষ দেখো কাতারে কাতারে, প্রসাদ সেবন করে বসে আনন্দ বাজারে। লক্ষ লক্ষ মানুষ দেখো কাতারে কাতারে, প্রসাদ সেবন করে বসে আনন্দ বাজারে। কিবা ধর্ম কিবা জাতি কোনো বিভেদ নাই, কিবা ধর্ম কিবা জাতি কোনো বিভেদ নাই, কিবা ধর্ম কিবা জাতি কোনো বিভেদ নাই। কিবা ধর্ম কিবা জাতি কোনো বিভেদ নাই। চলো রে সবাই চলো দেওঘরে যাই, চলো রে সবাই চলো দেওঘরে যাই। ঈশ্বর আগে মন রাঙাতে, ঈশ্বর আগে মন রাঙাতে দেওঘরে যাই। চলো রে সবাই চলো দেওঘরে যাই, চলো রে
সবাই চলো দেও ঘরে যাই। চলো রে ভাই চলো সবাই চলো দেও ঘরে, নর রূপে হরি যেথায় লীলা গেছেন করে। চলো রে ভাই চলো সবাই চলো দেও ঘরে, নররূপে হরি যেথায় লীলা গেছেন করে। চলো রে ভাই চলো সবাই চলো দেও ঘরে, নর রূপে হরি যেথায় লীলা গেছেন করে। চলো রে ভাই চলো সবাই চলো দেও ঘরে, নররূপে হরি যেথায় লীলা গেছেন করে। ভাসে সেথায় মন প্রাণ প্রেমের সাগরে, না গেলে ভাই দেও ঘরে বুঝবে কেমন করে। ভাসে সেথায় মন প্রাণ প্রেমেরই সাগরে, না গেলে ভাই দেও ঘরে বুঝবে কেমন করে। ভাসে সেথায় মন প্রাণ প্রেমের সাগরে, না গেলে ভাই দেও ঘরে বুঝবে কেমন করে। এই ভাসে সেথায় মন প্রাণ প্রেমেরই সাগরে, না গেলে ভাই দেও ঘরে বুঝবে কেমন করে। আর দেরি নয় কাল হয়ে যায় চলো চলো ভাই। আর দেরি নয় কাল হয়ে যায় চলো চলো ভাই। আর দেরি নয় কাল হয়ে যায় চলো চলো ভাই। চলো রে সবাই চলো দেও ঘরে যাই, চলো রে সবাই চলো দেও ঘরে যাই। লক্ষ লক্ষ মানুষ দেখো কাটারি কাটারে, ঘরে ঘরে আনন্দ বাজারে। এই লক্ষ লক্ষ মানুষ দেখো কাতারে কাতারে, জীবন করে বসে আনন্দ বাজারে। কিবা ধর্ম কিবা জাতি কোনো বিভেদ নাই, কিবা ধর্ম কিবা জাতি কোনো বিভেদ নাই। সবাই চলো দেও ঘরে যাই। চলো রে সবাই চলো দেও ঘরে যাই। চলো রে ভাই চলো সবাই চলো দেও ঘরে, নর রূপে হরি যেথায় লীলা গেছেন করে। চলো রে ভাই চলো সবাই চলো দেও ঘরে, নররূপে হরি যেথায় লীলা গেছেন করে। ভাসে সেথায় মন প্রাণ প্রেমের সাগরে, না গেলে ভাই দেও ঘরে বুঝবে কেমন করে। এই ভাসে সেথায় মন প্রাণে প্রেমের সাগরে, না গেলে ভাই দেও ঘরে বুঝবে কেমন করে। ভাসে সেথায় মন প্রাণ প্রেমের সাগরে, না গেলে ভাই দেও ঘরে বুঝবে কেমন করে। এই ভাসে সেথায় মন প্রাণে প্রেমের সাগরে, না গেলে ভাই দেও ঘরে বুঝবে কেমন করে। আর দেরি নয় কাল হয়ে যায় চলো চলো ভাই। এই আর দেরি নয় কাল হয়ে যায় চলো চলো ভাই। সবাই চলো দেও ঘরে যাই। চলো রে সবাই চলো দেও ঘরে যাই। সবাই চলো দেও ঘরে যাই। জয়। জয় গুরুরা, অসাধারণ অসাধারণ। এটা আমাদের একটা বাড়তি পাওনা হয়ে গেল, কিন্তু গানটা শোনার পর আমাদের মনটা খুব খারাপ হয়ে গেল। দেওঘর যেতে বলছেন কিন্তু আমরা যেতে পারছি না। চলুন, সব সময়ের অপেক্ষা। আপনারা ভালো থাকুন দাদা, খুব ভালো থাকুন। জয় গুরু। আমি এবার আহ্বান জানাবো কুমারী সঞ্চারী ঘোষমাকে। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয়। हे मां अतुलनीया, अभय चरण तुम्हारा मरण नाश करे। हे मां, हे मां, हे मां अतुलनीया, अभय चरण तुम्हारा मरण नाश करे। हे मां, हे मां, आदि शक्ति सृष्टि के कारण, क्लेश निवारक ममता गण। आदि शक्ति सृष्टि के कारण, क्लेश निवारक ममता गण। प्रेम की मूरत अनुपमा है, प्रेम की मूरत अनुपमा है।
करुणा तेरी, स्नेह तुम्हारा हम अभिलाष करे। हे माँ, हे माँ, हे माँ, अतुलनीया अभय चरण तुम्हारा मरण नाश करे। हे माँ, हे माँ, माँ तुम मंगल रूपा, भर जाए जीवन मेरा तेरी सुधा समिरन से। हे आनंद स्वरूपा, माँ तुम मंगल रूपा, भर जाए जीवन मेरा तेरे सुधा समिरन से। हे आनंद स्वरूपा, नमन तुम्हारे चरण प्रांत में, स्वस्ति भर दो मन अशांत में। नमन तुम्हारे चरण प्रांत में, स्वस्ति भर दो मन अशांत में। जननी तेरी कृपा से हमने, जननी तेरी कृपा से हमने परम दयाल के अमीय शरण में प्राण विकास करे। हे माँ, हे माँ, हे माँ, अतुलनीया अभय चरण तुम्हारा मरण नाश करे। हे माँ, हे माँ, हे माँ, हे माँ। जय गुरु। জয় গুরু সঞ্চারী। जय বাবার गुरु। জন্মদিনে অসাধারণ পরিবেশনা করলি মা। তবে তুই ক্যামেরাটা অন করে যদি করতিস আমরাও দেখতে পেতাম, আমাদের নাতনি গান গাইছে, এটা একটা আমাদের বিরাট পাওনা হতো। जय गुरु। গুড গুড, জয় গুরু দিদি, খুব ভালো থেকো, খুব সুন্দর থেকো। পরম দয়াল তোমায় খুব ভালো রাখুন, আরো থেকে আরো তর হয়ে ওঠো। জয় গুরু ভাই, जय गुरु। जय। জয় গুরু। এবার আমি আহ্বান জানাবো সুশ্রী দীপশিকা পালমাকে, তেজপুর আসাম থেকে। জয় গুরু দাদা, শোনা জয় যাচ্ছে? গুরু মা। হ্যাঁ মা, হ্যাঁ। উপস্থিত সকল দাদা ও মায়েদের আমার শ্রদ্ধা ও জয়গুরু। আমি পরম পূজ্যপাদ ও আচার্যদেব শ্রী দাদার লেখা একটি গান পরিবেশন করতে চেষ্টা করছি। সুর দিয়েছেন পূজ্যপাদ ও শ্রী শ্রী বাবাই দাদা। স্নিগ্ধ চলো দীপ মনোহর, শুভ্র কলিবর ধারে। স্নিগ্ধ চলো দীপ মনোহর, শুভ্র কলিবর ধারে। পতিত পাবন পরমেশ
পানে অবতারী স্নিগ্ধ চলো দীপ মনোহর শুভ্র বনে বড় ধারী ক্ষমা করে তুমি শত অপরাধ ঘুচালে মোদের যত পরমান ক্ষমা করে তুমি শত অপরাধ ঘুচালে মোদের যত পরমান দয়া করে ঠাই দিলে শ্রী চরণে দয়া করে ঠাই দিলে শ্রী চরণে প্রাণেশ রক্ষাকারী স্নিগ্ধ চলো দীপ মনোহর শুভ্র বনে বড় ধারী লেদ ভরায় মাটির ধরায় নামিয়া আসলে আপনি লেদ ভরায় মাটির ধরায় নামিয়া আসলে আপনি জীবনের পথ দেখাই সেখানে জীবনের পথ দেখাই সেখানে স্মৃতি সাথী আচরণে স্নিগ্ধ চলো দীপ মনোহর শুভ্র বনে বড় ধারী দশ দিক ভরে নবীন আলোকে শিহরি ধরা স্বস্তি পুলকে দশ দিক ভরে নবীন আলোকে শিহরি ধরা স্বস্তি পুলকে সদা জাগ্রত ভক্তবৃন্দ সদা জাগ্রত ভক্তবৃন্দ তব বন্দনা কারিবে স্নিগ্ধ চলো দীপ মনোহর শুভ্র বনে বড় ধারী পতিত পাবন পরমেশ্বর তিলক বাণী অবতারী স্নিগ্ধ চলো দীপ মনোহর শুভ্র বনে বড় ধারী। জয় গুরু। জয় গুরু দিদি, অসাধারণ অসাধারণ সঙ্গীত পরিবেশন। যতবারই তোমার গান শুনি ততবারই মুগ্ধ হই। আর আচার্যদেবের লেখা গান, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার সুর করা যতগুলো গান তোমার কাছে আমি শুনেছি আজ পর্যন্ত, ততবারই মুগ্ধ হয়েছি। পরম দয়ালের রাতুল চরণে তোমার এবং তোমার পরিবার পারিপার্শ্বিকের সর্বাঙ্গীন নিশ্চচ্ছল মঙ্গলময় এবং সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। তুমি এইভাবে আরও থেকে আরও তাঁর হয়ে ওঠা, নিজের সঙ্গীতের মাধ্যমে এইভাবেই আমাদেরকে মুগ্ধ করো এবং আনন্দ উপলব্ধি করার সুযোগ করে দাও। খুব ভালো থেকো দিদি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এতক্ষণ ধরে আমরা সঙ্গীত শুনছিলাম, এখন এগিয়ে যাব কিছু ইষ্ট প্রসঙ্গ আলোচনার জন্য। এখন কিছু কথার মাধ্যমে প্রিয় পরমকে উপলব্ধি করব আমরা সবাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন
সুদূর গুয়াহাটি আসাম থেকে আমার অত্যন্ত আপনজন, অত্যন্ত প্রিয়জন, অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় শ্রী নীলাঞ্জন মুখোপাধ্যায় দাদা, পরম দয়ালের দীক্ষাদাতা কর্মী এবং আমাদের সবার প্রিয় সম্যকদার পুরনো সহকর্মী। আমি দাদাকে আহ্বান জানাবো কিছু ইষ্ট প্রসঙ্গ আলোচনার জন্য। জয় গুরু দাদা। জয় গুরু। আগে জয় গুরু দাদা। ভিডিওটা অন করলে বেশি খুশি হব। না, ভিডিওটা অন করা এখন প্রিয় পরমের কথা তো, পরম পিতাকে মাথায় রাখতে হয়। আগে দেখতে হয় তাকে। সৌমক ভাই আছে, কোনো চিন্তা নেই, ঠাকুরের ফটো দিয়ে প্রেজেন্টেশন দিয়ে দেবে। আজকে কতক্ষণ সময় সত্য কি বলুন দাদা, 20-25 মিনিট বলুন। 20-25 মিনিট? আচ্ছা, আগে বলুন না। জয় গুরু। বন্দে লোকতিলকম সার্থতবার্তা বিভূষিণম অমরকীর্তুৎসারেণম প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবনং সৎপুরুষং। পরম প্রেমময় শ্রী ঠাকুর, জগৎ জননী শ্রী লক্ষ্মীমা, পরম পূজ্যপাদ শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা, পূজ্যপাদ বাবাই দাদা তথা ইষ্ট পরিবারের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। সৎসঙ্গে উপস্থিত শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মী দাদা যারা আছেন, তাদের প্রত্যেককে আমার প্রণাম জানাই। শ্রদ্ধাবান দাদারা, স্নেহময়ী মায়েরা, সবাইকে আমার আনন্দিত জয়গুরু যথাস্থানে প্রণাম জানাই। আমার মনে হচ্ছে আজকে আমি আমার গুয়াহাটিতেই সৎসঙ্গ করছি। বহুদিন বাদে নিজের মানুষগুলো আছে এখানে সবাই। সৌমক হচ্ছে আমার আর সৌমকের একই দিনে আমাদের দুজনেরই পাঞ্জা হয়। আমরা একসাথে অনেক সৎসঙ্গ করেছি। আমাদের সাথে আছে দীপশিখা, গুয়াহাটি মন্দিরে একসময় এরা সবাই মিলে আমরা একটা টিম ছিলাম যে আমরা একসাথে সৎসঙ্গ করতাম, প্রচুর সৎসঙ্গ করেছি আমরা। তো আজ সবাই পুরনো সবাইকে দেখতে পাচ্ছি এখানে, খুব ভালো লাগছে। সাত্তকী বলেছিল যে দাদা কিছু বলবেন, তো আমি মাঝে মধ্যে ভাবি যে আমি কি বলবো। যাক, ওর কাছে বিষয়বস্তু ব্যাপারে জানতে চেয়েছিলাম, তো বিষয়বস্তুর ব্যাপারে আমাকে বলল আচার্য পরম্পরা নিয়েই তুমি বলো। আমার যেটুকু দেখা, যেটুকু তাদের সঙ্গ করা, সেগুলো নিয়েই বলি। আমি যখন দাদার সাথে, বাবাই দাদার সাথে 100 দিনের ট্যুরে যখন বের হই, 44 দিন ছিলাম, ভারতবর্ষের সমস্ত জায়গা উনি নিয়ে ঘুরিয়েছেন। তো সেই সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যে ঘটনাগুলো হয়তো আপনাদের কাছে পৌঁছয়নি। আমি সেরকমই একটা ঘটনা বলবো। আমরা 2019 সালে একটা খুব জিনিস নিয়ে খুব মাতামাতি করেছিলাম, সেটা হচ্ছে আমাদের সৎসঙ্গ ওয়াটার কনজারভেশন, জল সম্পদ যেটা বাঁচানোর আছে, ওয়াটার কনজারভেশনে রাষ্ট্রপতি পুরস্কার পায়। সবাই আমরা খুব খুশি হয়েছিলাম যে আমাদের সৎসঙ্গ এই পুরস্কারটি পেয়েছে। কিন্তু তার পিছনে যে কাজগুলো হয়ে আসছে সেগুলো কিন্তু আজকের নয়, এগুলো বহু বছর ধরে হয়ে আসছে। আমাদের গুয়াহাটি মন্দিরেও সেরকমই জল বাঁচানোর আন্দোলন আজ থেকে প্রায় 10 বছর আগে বাবাই দাদা শুরু করেছিলেন, যেখানে রেন ওয়াটার হারভেস্টিং করা হয়েছে। সেগুলো সমস্ত ছাতের জল, যা কিছু জল, সেগুলো ফিল্টার হয়ে গিয়ে ট্যাঙ্কে জমছে, ট্যাঙ্ক থেকে সেটা আরেকটা ট্যাঙ্কে যায় এবং ফাইনালি একটা সবচেয়ে বড় ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কে জমা হচ্ছে। তো সেই কাজগুলো এরকম দেওঘরেও করা আছে। সমস্ত সেই কাজগুলোর জন্য আজকে আমরা পুরস্কার পেয়েছি। কিন্তু বিভিন্ন সময় লোকেরা বলে যে আমরা প্ল্যানিং করে এগুলো করছি, কিন্তু যার এই প্ল্যানিংটা সহজাত, সেই মানুষটার কথাই আমি আজকে বলছি আপনাদেরকে। আমরা পৌঁছলাম দীক্ষার জন্য, গেলাম হচ্ছে আমেদাবাদে। ওখানে মহাত্মা গান্ধী কনভেনশন হল আছে, একটা বিরাট বড়। সে কনভেনশন হলের মধ্যে দীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। বাইরে টেম্পারেচার প্রচন্ড গরম, টেম্পারেচার দেখা যাচ্ছে যে ইটস 44 ডিগ্রি, বাট ফিলিং লাইক 52, মানে এরকম
টেম্পারেচারে সেখানে জলের পর জল খাচ্ছে, কিন্তু শরীরে জল থাকছে না, লু বইছে বাইরে। সেই সময় ভিতরে দীক্ষার কাজ স্টার্ট হয়। আমার কাজ যদিও খুবই সামান্য, যারা যারা সেখানে যারা দীক্ষা প্রার্থী আছেন তাদের যে জলের লাইনের ভলেন্টিয়ার গুলোকে অ্যারেঞ্জ করা, বোতলের মুখে ছোট্ট ফুটো করা আছে কিনা সেটা দেখা, দাদা স্টেজে উঠলে কথা বলবেন তার আগে মাইকটা ওনার যে টিউনিং এ উনি রাখেন সেগুলোকে অ্যাডজাস্ট করা, মাইকের উপর একটা টিস্যু পেপার লাগানো, এবং একদম সর্বশেষ জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকা, উনি যখন বলবেন শোনা যাচ্ছে কিনা সেটা একদম পিছন থেকে হাত তুলে দেখানো, যদি শোনা যায় যাচ্ছে কিনা সেটা বলা, এতটুকুনি কাজ। উনি নির্দেশ দিয়েছিলেন যে সব জায়গায় জলের অপচয় যাতে না হয়, ছোট ছোট বোতল করতে। তো ওখানে মহাপাত্রদা ছিলেন দায়িত্বে, উনি কিন্তু খুব ছোট ছোট বোতল করেছিলেন, যে বোতলগুলো আজকে 200 ml বা 150 ml এরকম ছোট ছোট বোতল করা হয়েছিল, 200 ml এর মতো। তো সেই ছোট বোতলগুলো দেওয়ার জন্য উপরে ফুটো করা হয় এবং ওখানে লাইনে দাঁড়িয়ে থাকে। বাবাই দাদা ঢুকলেন। আমরা তার আগে যখন বাবাই দাদার জন্য একটা বসার রুমের ব্যবস্থা করা হয়েছিল, সামনে একটা বড় টেবিল আছে, টেবিলের উপর প্রায় 4-5টা জলের বোতল আছে, আর বাঁদিকে একদম উনি দরজার থেকে সোজাসুজি সোফায় গিয়ে বসলেন, আর বাঁদিকে একখানা জলের বোতল আছে। সেই বোতলটা উনি খেতে গেলেন, কিন্তু খোলার সময় বোতলের ঢাকনিটা পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে উনি সেটাকে পড়ে গিয়ে গড়াতে গড়াতে ওই সাইডে একটা আলমারি টাইপের ছিল, তার ভিতর চলে যায়। আর আমাদের ওখানে ট্যুরে আমাদের সাথেও ছিলেন ঝন্টুদা ছিলেন, বাপিদা ছিলেন, এবং আরো আমাদের অবিন্দাদা ছিলেন, অর্ণদাদা ছিলেন, এবং শুভদাদার ছেলে ছিলেন। তো বাইরে প্রচন্ড গরম, তাদেরও একটা ছোট ছোট যেগুলো মানে স্টেজের সময় মেকআপ রুম টাইপের, সেরকম ছোট ছোট মেকআপ রুম গুলো দেওয়া হয়েছিল। একটাতে অর্ণদাদা, এই অবিন্দাদা এবং শুভদার ছেলে ওখানে আছে, এবং সেখানে অর্ণবাবু ঢোকার চেষ্টা করছে, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মাঝে মধ্যেই এসে বাবার কাছে কমপ্লেন দিয়ে যাচ্ছেন। তো এরকম অবস্থা। আর এটা একটা বিরাট বড় একটা কনভেনশন হলের মধ্যে। দাদা জল খাওয়ার সময় যে ঢাকনিটা পড়ে যায়, উনি তারপর একটা ছোট্ট কাগজ নিয়ে গার্ডার দিয়ে জলটা, আধা বোতল প্রায় জল খেয়েছেন আর আধা বোতল জল ওই কাগজ দিয়ে মুড়িয়ে রেখে উনি বললেন চল দীক্ষার ওখানে রেডি। আগে রেডি। তো উনি চললেন, দীক্ষার ওখানে গেলেন, স্টেজে উঠলেন। স্টেজে ওঠার পর সবাইকে বলছেন যে সবাইকার হাতে আচমনের জল দিতে। আচমনের জল দেওয়া হলো। দেওয়ার পর উনি জিজ্ঞেস করছেন যে এই জলগুলো যারা দিচ্ছেন তাদেরকে বলছেন এই জলগুলো কি করবেন। তো ওনারা বলছেন যে আগে এই জলগুলো তো এখানে কাজে ব্যবহৃত হয়েছে, তো এগুলো আমরা সাধারণত ভাবে রেখে দিই, বা এগুলো পরে ফেলে দেওয়া হবে, এরকম ব্যাপার। বাবাই দাদা জিজ্ঞেস করলেন আমি কি একটা বোতল নিতে পারি? কতগুলো মানুষ দীক্ষার জন্য বসে আছেন, তারা কি ভাবছেন? তাদের প্রথমবার এসছে, কেউ যাজন করে নিয়ে এসছে। তারা ভাবছেন যে যিনি দীক্ষা দিতে এসছেন বাবাই দাদা, তিনি মানুষের কাছ থেকে একটা ছোট্ট জলের বোতল নিচ্ছেন, এবং বোতলটা একটা 200 ml বোতল, তার তলায় হয়তো খুব বেশি হলে 50 ml পড়ে আছে, ততটুকুনি জল। দাদা সেই জলের বোতলটা নিলেন, খুললেন, খুলে তার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তাকে মানে সবারই আমাদের তো ইচ্ছা হয় যে তাকে দেওয়ার, তো পরের জন্য হয়তো সেরকম আশা করেছিল যে ওর হাত থেকে নিল, প্রথম লাইনে দাঁড়িয়েছে বলে। দ্বিতীয় জনকে বললেন তোমার হাতে জলের বোতলটা পেতে পারি? তো দ্বিতীয় জনও এসে দিল। দাদা জলটা একটুখানি খেলেন, বাকিটা উনি ঢালতে শুরু করলেন। যতগুলো লাইন দিয়ে প্রায় 8-10 জন ছিল, ওই 8-10 জনের বোতলগুলো নিলেন, এবং ওনার দুটো বোতল ভর্তি হলো, দুটো ছোট ছোট বোতল ভর্তি হলো। উনি সেটাকে দুটোকে টেবিলে রাখলেন। এবার সাউন্ড যা চেকিং হওয়ার হলো, আমাদের বললেন বাইরে যেতে, আমরা বাইরে চলে এলাম। দীক্ষা হয়ে গেছে। উনি আসলেন, আসার মধ্যেই উনি একটা জলের বোতল খুব সম্ভবত কাউকে ঝন্টুদা বা কাউকে দিলেন খাওয়ার জন্য, আর নেই ঝন্টু জল খা, হ্যাঁ জলের বোতলটা দিলেন। আরেকটা বোতল উনি ওনার হাতে ধরে থাকলেন। এসে ওই সোফায় বসলেন। সোফায় বসে পড়ার পর উনি যখন সেই জলের বোতল, এবার এর মধ্যে কি হয়েছে, অর্ণ বাবা দৌড়তে দৌড়তে এসছে, এসে বাবা বাবা এই এসে ফার্স্ট বলছে আমাদের একটু জল দাও না। আমরা গেটের কাছে দাঁড়িয়ে, বাবাই দাদা বসছেন, এসিটাকে খুব ঠান্ডা করে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের যেটা সহজাত প্রবৃত্তি, আমাদের সামনেই ঠাকুর পরিবারের
কেউ জল চাইছেন, সঙ্গে সঙ্গে বাঁ হাত দিয়ে একটা জলের বোতল তুলে নিলাম টেবিল থেকে। বাবাই দাদা সঙ্গে সঙ্গে আমাকে হাত দেখালেন, বোতলটা জায়গায় রাখতে বললেন, রেখে দিলাম। উনি কি করলেন, উনি এসো বাবা ডাকলেন, কোলে বসালেন। দেখুন, আজকে উনি আমাদের শ্রী শ্রী ঠাকুরের বংশধর। একদিকে তিনি একজন ঋত্বিক, একদিকে তিনি একজন আমাদের শিক্ষক, এবং একদিকে তিনি একজন বাবা, সন্তানের পিতা। তিনি সেই ছোট্ট শিশুটিকে কোলে বসালেন, বসিয়ে তাকে নিজের হাতে ওই ছোট্ট বোতলটার থেকে জলটা খাওয়ালেন। খাইয়ে দেওয়ার পর জিজ্ঞেস করছেন, আর খাবে বাবা? তো অর্ণবাবু বলছেন, বাবা আর একটু খাবো। উনি সেই যে বোতলটা, যেটা আধা জল আছে, ওইটাকে আবার খুলে ওটার থেকে আবার এই বোতলে ঢাললেন, ছোট্ট বোতলটায় ঢেলে আবার অর্ণবাবাকে খাওয়ালেন। তো অর্ণবাবা খেয়ে 2 বোতল জল খেয়ে খুব খুশি, চলে গেলেন খেলতে আবার। ইতিমধ্যে এবং ওই বোতলে যেটুকু জল ছিল সেই জলটা আবার ইনি এই ছোট্ট বোতলটাতে ঢেলে নিলেন। তো বিভিন্ন সময়ে আমাদেরও প্রশ্ন থাকে, তো সেই প্রশ্নটা হয়তো কিছু কিছু আমরা সবসময় করতে পারি না। ওখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কথা হচ্ছে লখনৌ। আমাদের আগে বেরোতে হবে, দাদা আসবেন পরের ফ্লাইটে, নাইটে স্টে করবেন, পরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। আমাদের আগে ফ্লাইটে আমায় জন্টুদাকে বেরিয়ে যেতে হবে। এরকম ভাবে সমস্ত প্ল্যানিং করা ছিল। আমরা প্রণাম করে বেরোচ্ছি, দাদা আমরা বেরোচ্ছি। উনি তখন বলছেন, কিরে তোর কিছু প্রশ্ন আছে? উনি তো সবই জানেন। আমি বললাম, আগে বল। বললাম, আগে আমি একটু অর্ণবাবাকে জল খাওয়াতে গেছিলাম, তাই আপনি শোন। তখন উনি বললেন কথাটা, আজও সেই কথাটা আমার ভালো লাগে কথাটা শুনতে, যে উনি তখন আমাকে বললেন, শোন, ও তো ছোট মানুষ, ও কি পারতো এই 1 বোতল জল শেষ করতে? আমি বললাম, আগে না। আর দেখ, এই বোতলটার জলটা আমি অর্ধেক খেতে খেতে ঢাকনাটা পড়ে গেল, এই বোতলের জলটাও, আধা বোতলের জল এটাও নষ্ট হতো। জানিস ভারতবর্ষে কত লোক জল আনতে কত দূর দূর যায়? এই গুজরাট, রাজস্থানের গ্রামের মানুষেরা কত দূর যায় জল আনতে। আর সেক্ষেত্রে জল আমি যদি খুলে দিতাম, মহাপাত্রদার দিকে থেকে তাকিয়ে বলছেন, কি করতেন আপনারা? বলছে, আগে ওগুলো তো আমরা হয়তো তুলসী গাছ আছে, তুলসী গাছে দিয়ে দিতাম বা ইয়ে করতাম, সাইডে রাখতাম। আপনারা তো খেতেন না, আমরা খেয়েছি তাই। উনি হাত জোর করে বলছে, আগে আগে আগে। তাহলে জলটা নষ্ট হতো। প্রত্যেকটা জিনিস হচ্ছে ঠাকুরের জিনিস। একটা বোতল খুলে একটু জল নষ্ট করার অধিকার কে দিয়েছে? কথাটা তিনি ছুঁড়ে দিলেন আমাদের কাছে। যখন আমাদের উৎসব হয়, বিভিন্ন প্যান্ডেলে আমরা দেখি হাজার হাজার লাখ লাখ বোতলের জল ফ্রিতে পাচ্ছি, মন্দির থেকে দেওয়া হচ্ছে বলে এই 2-3 ঢোক খেলাম, খাওয়া দাওয়ার পর বাকিটা ফেলে দিলাম। অনেকগুলো বোতলের তলায় জল পড়ে থাকে। সেই জিনিসগুলো যখন দেখি না, খুব আফসোস লাগে, বুকে ব্যথা লাগে, যে মালিক জল বাঁচাচ্ছেন আর আমরা জল নষ্ট করছি। এই আফসোসটার থেকে আরো একটা জিনিস তৈরি হলো। 2018 সাল 2018 সাল আগস্ট মাস, আমাদের পাঞ্জা হয়েছে। তারপর একবার দেওঘর গেছি। দাদা একটা বললেন, এই গেস্ট হাউসে কতজন লোক আসছে। ঘটনাচক্রে আমি গেস্ট হাউসটা, আসামে আমাদের গুয়াহাটির যে গেস্ট হাউস আছে, গেস্ট হাউসটা উনি আমাকে, ওখানে অমলদা আছেন, অমলদার সাথে আমাকে থাকতে বলেছেন। আমি ওনার সাথেই থাকি, গেস্ট হাউসের দায়িত্বটা আছে। তো উনি হঠাৎ করে প্রশ্ন করলেন, গেস্ট হাউসে কতজন মানুষ আসে? আল্লাহ, আগে 300-400 মানুষ তো আসেই। এখন মোটামুটি মানুষের ভিড় আছে? আল্লাহ, আগে ভিড় আছে, মানুষের ভিড় তো প্রায়ই আছে। উনি বললেন, শোন, তোকে আমি একটা কাজ দেবো। আচ্ছা, তারা যখন জল খায়, জল খেয়ে বোতল নিয়ে আসে? আল্লাহ, আগে। তো বোতলগুলোকে কি করে? আমরা আগে ফেলে দেয় বোতলগুলো। শোন, তোর একটা কাজ আছে, ওনাদেরকে সবাইকার কাছে গিয়ে বলবি যে ওই বোতলগুলো যেন না ফেলে, ওই বোতলগুলো আমাদের লাগবে। পারবি বলতে? আল্লাহ, আগে পারবো।
সেদিন থেকে সারা গৌহাটিতে মানে আমাদের মন্দির চত্বরের মধ্যে যত বোতল ফেলে দেওয়া হতো, আমার এখানে মন্দিরে সন্দিকৈদা আছেন, ওনার আরো 2-3 জন ছিল, আমরা যেখানে যখন দেখতাম, বা আমাদের অমলদাও কোথাও দেখতেন ঢোকার মুখে কোথাও বোতল পড়ে আছে, উনিও সেই বোতলটা হাতে করে নিয়ে চলে আসতেন গেস্ট হাউসে। আমরা বোতল কুড়ানো শুরু করলাম মন্দির চত্বরে। প্রথমে কেউ কেউ ভেবেছিল যে এটা বোধহয় প্লাস্টিক ফ্রি অঞ্চল তৈরি করা হচ্ছে, কিন্তু বাবা দাদা বলেছিলেন বোতলগুলো জল ফেলে বোতলগুলো বস্তায় ভরে রেখে দিতে। আলটিমেটলি কালেকশন করতে করতে আমাদের যখন কালেকশন হয় ডিসেম্বর মাসের আগে একবার দাদার সাথে তখন কথা হয় বুকুনিদার মাধ্যমে, এবং এটা তিনি জানান যে কিরকম কি হয়েছে, বোতল কি হয়েছে না হয়েছে। আমাদের তখন প্রায় 2200-2300 বোতল কালেকশন হয়ে গেছিল। বুকুনিদার মাধ্যমে দাদা ইনস্ট্রাকশন পাঠালেন যে তিনি কয়েকজন ছেলেকে পাঠাচ্ছেন দেওঘর থেকে ডিসেম্বরের 5 তারিখে, এবং সেই ছেলেগুলোকে কিছু সাবান দিতে হবে, গরম জল দিতে হবে, আর জলের কি ব্যবস্থা আছে, আমরা আগে অ্যাকোয়াগার্ড আমাদের লাগানো আছে গেস্ট হাউসে। তো উনি খুব শুনে খুশি হলেন, উনি বললেন ঠিক আছে ওদের পাঠাচ্ছি, ওরা ওই বোতলগুলোকে সব ধোবে। কেন ধোবে, কি জন্য ধোবে জানি না। তার ছেলেরা চলে এলো সবাই দেওঘর থেকে, সেই 7-8 জন মিলে, আরো কিছু বলেছিলেন উনি গুরু ভাই গুরুমা সবাইকে ডেকে নিতে গেস্ট হাউসে, যাতে সবাই মিলে আমরা কাজ করি। সেই কাজ চলছে, কাজ চলতে চলতে সেগুলো পরিষ্কার হলো, বোতলগুলো ধোয়া হলো। তিনি যেরকম নির্দেশ দিয়েছিলেন ওদেরকে দিয়ে কিছু নির্দেশ পাঠিয়েছিলেন, সেগুলো ধোয়ানোর পর সেগুলো পুরো ছাতে শুকানো হবে, রোদে শুকানো হবে। শুধু ধোয়া নয়, ওগুলোকে সাবান জল ডেটল জল দিয়ে ধুয়ে এবং তারপরে সেগুলোকে ছাতে রোদে শুকিয়ে সেগুলোকে রাখা হয়েছে, এবং তিনি আসার পর বাকি যে কাজ সেটা করতে হবে। এটা রাখার জন্য আমাদের গেস্ট হাউসের একটা রুম টোটালি ব্লক হয়ে গেল, এত বোতল। প্রায় 1.5খানা রুম আমাদের ব্লক ছিল এইটার জন্য। আস্তে আস্তে কনফারেন্সের দিন এগিয়ে আসতে লাগলো, কনফারেন্স হবে গুয়াহাটিতে কনফারেন্স। আমাদের বাবাই দাদা আসলেন 23শে ডিসেম্বর। উনি এসে উনি বললেন, ডেকে পাঠালেন, বোতলগুলো জোগাড় হয়েছে না? বোতলগুলোর তোদেরকে একটা কাজ করতে হবে, ওইগুলোকে সব জল ভরতে হবে। আগে হবে, আমার কিন্তু একদিনে চাই। 23 তারিখে বিকেলবেলা তিনি বলছেন একদিনে চাই। তো আমরা হিসাব করে দেখছি যে মিনিমাম যদি 2200 বোতল, একটা অ্যাকোয়াগার্ডেরও তো একটা লিমিট আছে, সমস্ত কিছু করে আমাদের তো সময় লাগবে। তো সেইটাই আমাদের হিসাব করতে করতে হিসাব করছি, দাদা তখন বললেন যে গৌহাটির যত পারিস মানুষ তাদের সবাইকে কাজে লাগা, বাইরে থেকে এসছেন চেনা পরিচিত যারা আছে তাদেরকে কাজে লাগা, এগুলোর ব্যবস্থা কর। আমার কিন্তু কালকের মধ্যে এগুলো সমস্ত রেডি লাগবে। আমাদের জল ভরা শুরু হলো। সেই ক্ষেত্রে প্রায় 60-70 জন দাদা এবং মায়েরা আমাদের সহযোগিতা করেছিলেন। সেই সহযোগিতার পরে আমরা গিয়ে সেই জলের বোতল ভরতে ভরতে প্রায় 24 তারিখ রাত্রির 11টা বেজে গেল। পরের দিন সকালবেলা 25শে ডিসেম্বরের সকালবেলা জানানো হলো যে আগে আমরা সব ভর্তি করে রেখে দিয়েছি, রাখারও তো জায়গা লাগবে অত জিনিস। দাদা তখন একটা কথা বলেছিলেন, সকালবেলা আমরা সবাই গেছি, দাদা তখন বললেন, কেন তোদেরকে এই জল ভরতে বলেছি জানিস? এই জলগুলো ভরতে বলেছি কারণ বহু মানুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে গৌহাটিতে আসবে। গৌহাটিতে জিনিসপত্রের প্রচুর দাম। জলের বোতলগুলো লোকে দেখবে এত মানুষ, ব্ল্যাকেও বিক্রি করা শুরু করবে কিছু অসাধু ব্যবসায়ীগণ। এমনিতেই তো গৌহাটিতে 10 টাকার কমে কিছু পাওয়া যায় না, লোকেরা সেটা নিয়েও ব্যবসা করবে। অনেক গুরু ভাই আছে যারা ঠাকুরকে ভালোবেসে, আচার্যদেবকে ভালোবেসে এই গৌহাটির প্রথম শ্রীবিগ্রহ মন্দির সেটা দেখতে আসে। অনেকে আছে সারা জীবনের সম্বল শেষ করেও আসে যে একবার গৌহাটি যাব। এমন অনেকে আছে যারা হয়তো আর কোনোদিনও আসবে না, তারা হয়তো প্যান্ডেলে খাবারটা পাবে, ছোট ছোট বাচ্চারা নিয়ে তাদের মায়েরাও আসবে। সেই বয়স্ক মানুষ সেই সব মায়েদের হাতে গিয়ে তোরা এই জলগুলো তুলে দিয়ে আসবি।
দেখবি তাদের যাতে কোনো অসুবিধা না হয়। যারা যারা প্যান্ডেলে এসছে তাদের সবার হাতে গিয়ে তুলে দিয়ে আসবি। রাত্রিবেলা তারা যখন খাওয়া দাওয়া করবে তারপর প্রত্যেকদিন রাত্রিরে খিচুড়ি হচ্ছে, ডালিয়ার খিচুড়ি, এমনি খিচুড়ি। যখন আমরা সেই গাড়ি নিয়ে যখন সেইখানে পৌঁছতে গেলাম, তাদের হাতে যখন জলের বোতল তুলে দিচ্ছি, কত মানুষ বলছে, দাদা এই জলগুলো আপনারা দিচ্ছেন, সত্যি জলের খুব দরকার ছিল, আমাদের একটা বোতল কিনতে পাচ্ছি না। কত মানুষ এসছে, হাত জোর করে আমাদের ধন্যবাদ দিচ্ছে, জয়গুরু দিচ্ছে, বলছে আপনারা আসামের মানুষ খুব ভালো, কত আপনারা আমাদের সেবা করছেন, আপনারা এত ভালো মানুষ ঠাকুরের জগতে দেখা যায় না। তাদেরকে আমাদেরও হাত জোর করে বলতে হচ্ছে যে দাদা এতে আমাদের কোনো ক্রেডিট নেই, এর সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার বাবাই দাদার, যিনি শেখাচ্ছেন আমাদের প্রত্যেক দিন মানুষের সেবা কি করে করতে হয়, মানুষকে কি করে ভালোবাসতে হয়। আমরা এত কিছু করেছি, কিন্তু আমরা তো এটা চিন্তা করিনি ওই যে মানুষগুলো তারা খাবে কি। ছোট বাচ্চাটার জন্য একটু পিউরিফাই জল যদি তাদের মুখে তুলে দিতে পারি, এগুলো তো আমরা চিন্তা করিনি, তিনি করেছেন। আমরা তো ওখানে কল লাগিয়ে খালাস, যে কল লাগিয়ে দিয়েছি, খাবারের ব্যবস্থা করে দিয়েছি, ওখান থেকে জল নিয়ে ওরা খাবে, কিন্তু তারা খাবে কি, তাদের কতজনের কাছে বোতলই তো নেই, ওই কলের পাড়ে গিয়ে হাত পেতে পেতে জল খায় তারা। সেই সব মানুষগুলো এক একটা জলের বোতল পেয়েছে। যেদিন তারা বাড়ি চলে যাচ্ছে, তারা মন্দিরে আবার এসছে আমাদের ধন্যবাদ দিতে, যে দাদা খুব ভালো, খুব এনজয় করলাম, আপনারা ভালো থাকুন, ঠাকুরের কাছে আপনাদের জন্য প্রার্থনা করে যাচ্ছি। তাদেরকেও তখন বলতে হচ্ছে প্রার্থনা করতে হলে আচার্যদেবের জন্য করুন, দাদার জন্য করুন, তারা যাতে ভালো থাকেন, তারা যাতে সুস্থ থাকেন। এগুলো হচ্ছে আমাদের জীবন। তারা শেখাচ্ছেন সৎসঙ্গ ইজ আ ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, যেখানে মানুষ তৈরি হয়। আর আমি এই প্রথম আপনাদের এখানে আলোচনা করছি। আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি আপনাদের কাছে কিছু চাইব। আমার চাওয়া আছে, ব্রাহ্মণ মানুষ তো চায় বেশি, আমারও চাওয়া আছে আপনাদের কাছে। আমাদের ছোট ছোট মন্দিরগুলো আছে, কেন্দ্র মন্দির আছে, এইখানেও যেমন এই মন্দিরটা আছে, যাকে ঘিরে এই সাত্তকীর মতো ইয়ং ছেলেগুলো সম্যক এরা কাজ করছে। আজকে এই সৎসঙ্গে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের এক এক দিনের ভোগের দায়িত্ব আপনারা নেবেন, এটুকু আমাকে কথা দেবেন। ঠাকুরের ভোগ, এক ভোগের জন্য হয়তো বেশি পয়সা লাগে না, খরচা হয় না, সেই অর্ঘ্যটা আপনারা দেবেন আমার ঠাকুর মন্দিরের জন্য। এখন লকডাউন সিচুয়েশন, বিভিন্ন মন্দির সেই লকডাউনে খুব কষ্ট করে চলছে। এই মন্দিরে আমার ঠাকুর ভোগের একদিনের অর্ঘ্য আপনারা যদি দেন, আপনার বাড়িতে জন্মদিন থাকুক, যা কিছু থাকুক, যত আনন্দ অনুষ্ঠান যা কিছু থাকুক, সমস্ত অনুষ্ঠানে আমাদের সৎসঙ্গ ঘিরে যেমন হয়, আমাদের মন্দিরে যেরকম আমরা ঠাকুর ভোগ দিই, সেরকম আপনারা সবাইকার কাছে অনুরোধ রইল একদিন করে ঠাকুর ভোগ দেবেন। আর যেদিন আপনারা সবাই মিলে এই মন্দিরটাকে ভরিয়ে রাখবেন, আমার ঠাকুরের মন্দিরটাকে, 30 দিনে 30টা মানুষ দাঁড়িয়ে বলবে আমরা 30 দিনের ভোগের অর্ঘ্য দিচ্ছি, আমি কথা দিচ্ছি, সেদিন আমি আবার আসবো আপনাদেরকে আরো ঠাকুরের কথা শোনাতে, আরো ইষ্ট প্রসঙ্গ করতে, আপনাদের মাঝে আমি আবার আসব। শুধু আপনারা একটু আমাকে সাহায্য করবেন, এই মন্দিরে যাতে রোজ ঠাকুর ভোগটা ঠিক মতো হয়, এটা আপনারা দেখবেন, এটা আপনাদের দায়িত্ব। আপনারা আপনাদের ঘরের কাছে যেখানে যেখানে মন্দির আছে, কেন্দ্র আছে, সেখানে যাতে ভোগের দায়িত্বটা আপনারা নেন, এর থেকে আমি খুব আনন্দিত হব। আপনাদের সবার কাছে আমি অনুরোধ রাখলাম। আর একটা অনুরোধ রাখছি, আমাদের আচার্যদেবের শরীরটা যাতে ভালো থাকে, সেই কারণে আপনারা সকাল সন্ধে যখনই প্রার্থনা করুন, আমার আচার্যদেবের জন্য প্রার্থনা করবেন, তিনি যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সবার মাঝে দীর্ঘদিন আমাদের আশ্রয় দিয়ে রাখেন। এই সৎসঙ্গে যারা যারা উপস্থিত আছেন, আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা রইল তার রাতুল চরণে। আজকে 2 জন দাদার আজকে জন্মদিন, তারা খুব ভালো থাকুন,
পরমপিতার কাজ করুন, এটাই প্রার্থনা রইল। আর একজন দাদা রেখেছেন পরিবারের মঙ্গল কামনার জন্যে। আপনার পরিবার, আমার পরিবার, এখানে যারা আছেন সবাই আমরা একই পরিবারের অংশ, আমরা সবাই সৎসঙ্গী। আর সেই সব সৎসঙ্গীর জন্যে আমি পরমপিতার রাতুল চরণে প্রার্থনা রাখলাম, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা। এতক্ষণ যা শুনলাম, তারপর আমি কি বলবো, আমার কাছে ভাষা নেই। আমি এই নিয়ে আমার দুবার সৌভাগ্য লাভ হলো আপনার কাছে প্রিয় পরমের কথা শোনার। একটা আজ থেকে প্রায় 8-10 মাস আগে শুনেছিলাম বীরভূমে, আর আজকে আমারই ধানবাদে আপনাকে পেয়ে খুবই আনন্দিত হলাম। আমরা সবাই এই কথা কান দিয়ে মন দিয়ে শুনলাম, আমাদের মনে গিয়ে প্রত্যেকটা কথা ঢুকেছে। আর আমরা সামনে দেখতে পাচ্ছিলাম পূজ্যপাদ বাবাই দাদার সাথে আপনার সম্পূর্ণ যে ঘটনাগুলো আপনি বলছিলেন, একটা চলচ্চিত্রের মতো আমাদের সামনে ভেসে আসছিল প্রত্যেকটা ঘটনা। কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে বললেন, আরও শোনার আগ্রহ, আরও খিদে রয়ে গেল আমাদের। আর আপনি যেটা বললেন অতি অবশ্যই হবে সেটা, সেই চেষ্টা সম্যকদা চালাচ্ছেনও। আর আমরা আবারও আপনাকে চাই, কারণ অনেক শোনা বাকি রয়ে গেছে। সেই 44 দিনের এক্সপিরিয়েন্সটা অনেকটা এখন শোনা বাকি। তাই আমি আপনাকে অনুরোধ করব, আপনি যেন আবারও আমাদের সাথে যুক্ত হন। আর আপনি যেসব কথাগুলো বললেন, তার যে কথাগুলো, তার যে মেসেজ, সেটাও আমরা চেষ্টা করব যাতে আমরা জল বা কোনো কিছু যেন অপচয় না করি, যেহেতু সবটাই তার, আমাদের কোনো অধিকার নেই। আমি জানি না কি বলবো, যতটাই বলি কম। আপনি সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। পরম দয়াল রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের প্রত্যেকের সর্বাঙ্গীন নিষ্ঠচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। আর এইভাবেই আমার সাথে যুক্ত থাকবেন। আমি আপনাকে বড় ভালোবাসি। খুব ভালো থাকেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, ভালো থাকবেন। জয় গুরু দাদা। এতক্ষণ এই এত অপূর্ব ইষ্ট প্রসঙ্গের পর মন ভরে তো গেলই, আরও একটা মন ভরানো সঙ্গীত আমরা শুনে নেব। আমাদের সাথে যুক্ত রয়েছেন কোচবিহার থেকে শ্রী দীপ সুন্দর সরকার দাদা। আমি ওনাকে আহ্বান জানাবো একটা সঙ্গীত পরিবেশনের জন্য। জয় গুরু দাদা। উনি কোনো কারণবশত লেফট হয়ে গেছেন, আমি পরবর্তীতে এগিয়ে যাব। এখন সঙ্গীত পরিবেশনের জন্য আমি আহ্বান জানাবো আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার জেঠু শ্রদ্ধেয় শ্রী তারকনাথ দাসকে। জয় গুরু জেঠু। জয় গুরু জেঠু। আমি আচার্য দেব শ্রী দাদার একটি লেখা গান গাইবার চেষ্টা করছি। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, বিশ্বজনের প্রভু কর পরিত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনারি ধন, আমার হিয়াটি ভরে রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, বিশ্বজনের প্রভু কর পরিত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনারি ধন, আমার হিয়াটি ভরে রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, শয়নে স্বপনে যেন তোমারি পাই, জাগ্রত হয়ে করি তব সাধনা। শয়নে স্বপনে যেন তোমারি পাই,
জাগ্রত হয়ে করি তব সাধনা, বাঞ্ছিত বিভু তুমি সদা অনুক্ষণ, বাঞ্ছিত বিভু তুমি সদা অনুক্ষণ, নিয়ত ভরিয়া রাখো আমার নয়ন। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, মোরাসা ভালোবাসা ভক্তি প্রেম, তোমারে ঘিরিয়া হোক বিকশিত হে, মোরাসা ভালোবাসা ভক্তি প্রেম, তোমারে ঘিরিয়া হোক বিকশিত হে, তোমার সেবাতে হয় সফল সাধন, তোমার সেবাতে হয় সফল সাধন, সার্থক হোক মোর সব তনু মন। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, বিশ্বজনের প্রভু কর পরিত্রাণ, তুমি তো দয়াল প্রভু সাধনারি ধন, আমার হিয়াটি ভরে রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, ও গলীলাময় প্রভু চির দয়াময়, তোমার প্রসাদে হোক মোরা নির্ভয়, ও গো লীলাময় প্রভু চির দয়াময়, তোমার প্রসাদে হোক মোরা নির্ভয়, যে তোমারে কি তাহারে করিবে স্মরণ, যে তোমারে কি তাহারে করিবে স্মরণ, তাহা তোমার আশিসে হোক সফল জীবন। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, বিশ্বজনের প্রভু কর পরিত্রাণ, তুমি তো দয়াল প্রভু সাধনারি ধন, আমার হিয়াটি ভরে রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, ভক্ত সাধকের রহ ভরি প্রাণ। জয় গুরু, জয় গুরু। জয় গুরু জেঠু, জয় গুরু। অনেকদিন পর তোমার কণ্ঠে গান শুনলাম। সেই ধানবাদ মন্দিরে যাওয়ার সময় যখন আমরা যেতাম তখন যেমন ছিল সময়টা, তখনকার সময় মনে পড়ে গেল। খুবই সুন্দর গাইলে। আমি পরম দয়ালের রাতুল চরণে তোমার এবং তোমার পরিবার পারিপার্শ্বিকের সর্বাঙ্গীন ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি, যে তুমি গান না শিখেও খালি গলাতে এত সুন্দরভাবে আচার্যদেবের রচিত গান পরিবেশন করলে। খুব ভালো লাগলো। খুব আনন্দে থেকো, সুস্থ থেকো। জয় গুরু জেঠু। এখন জয় গুরু জেঠু। এখন আমরা এগিয়ে যাব পরবর্তী সঙ্গীত পরিবেশনে, তারপর আমরা ইষ্ট প্রসঙ্গতে যাব। এখন সঙ্গীত পরিবেশনের জন্য আহ্বান জানাবো আমি কুচবিহার থেকে শ্রী দীপ সুন্দর সরকার দাদাকে। দাদা যুক্ত রয়েছেন অনেকক্ষণ ধরে আমাদের সাথে। জয় গুরু দাদা।
ঘোর মায়া জাল মোরে বেঁধেছে কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন? ঘোর মায়া জাল মোরে বেঁধেছে কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন? ঘোর মায়া জাল মোরে বেঁধেছে কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন? ফুরায় গেল যেদিন আয়ু হয়ে ক্ষীণ, ফুরায় গেল যেদিন আয়ু হয়ে ক্ষীণ, হলো না তো সাধন পূরণ, কে বাঁচাবে আমার জীবন? মায়া জাল বেঁধেছে কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন? দয়াল জগৎ স্বামী শরণ মাগিলে আমি, ও দয়াল জগৎ স্বামী শরণ মাগিলে আমি, হরি নাম প্রভু নারায়ণ। ও দয়াল জগৎ স্বামী শরণ মাগিলে আমি, হরি নাম প্রভু নারায়ণ। চরণে রাখিয়া মনে থাকিয়ার নয়ন ভরে, চরণে রাখিয়া মনে, চরণে রাখিয়া মনে থাকিয়ার নয়ন ভরে, আরে বড় উদিত কে বাঁচাবে আমার জীবন? মায়া জাল বেঁধেছে কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন? সংসার সাগরে পড়ি ডুবে মোর জীবন তরে, সংসার সাগরে পড়ি ডুবে মোর জীবন তরে, হর ভার বিপদ তারণ। সংসার সাগরে পড়ি ডুবে মোর জীবন তরে, আর বিপদ তারণ। তুমি বিনা কে বাতারে রাখিতে বিপদে মোরে, তুমি বিনা কে বাতারে, তুমি বিনা কে বাতারে রাখিতে বিপদে মোরে, করুণা করুণিস্তার কে বাঁচাবে আমার জীবন?
ওরে মায়া জাল বেঁধেছে কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন। ফুরায় গেল যে দিন আয়ু এলো ফুরায় গেল যে দিন আয়ু এলো হলো না তো সাধন পূরণ, কে বাঁচাবে আমার জীবন। বেঁধেছি কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন, কে বাঁচাবে আমার জীবন, কে বাঁচাবে আমার জীবন, কে বাঁচাবে আমার জীবন। জয় 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 গুরু দাদা, জয় গুরু। অসাধারণ সঙ্গীত পরিবেশন। আজকে আমি এসের থেকে যতগুলো গান শোনার সৌভাগ্য লাভ হলো আমার, সবকটাই আচার্য দেবশ্রী দাদার স্বরচিত। খুবই সুন্দরভাবে আপনি পরিবেশন করলেন। পরম দয়ালের রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সর্বাঙ্গীন নিষ্ঠোচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। আপনি খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আর আগামী দিনে এইভাবেই আমাদের সাথে যুক্ত থেকে নিজের সুমধুর কণ্ঠে আমাদেরকে গান শুনে আনন্দ উপভোগ করার সুযোগ করে দেন। খুব ভালো থাকবেন দাদা, জয় গুরু। এখন আমরা আবারও এগিয়ে যাব ইষ্ট প্রসঙ্গের জন্য। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি আহ্বান জানাবো আমার অত্যন্ত আপনজন শ্রদ্ধেয় শ্রী নারায়ণ ঘোষদা, পরম দয়ালের দীক্ষাদাতা কর্মী। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত সকল দাদা এবং মায়েদেরকে আমার যথাযোগ্য জয়গুরু। আজকের এই সৎসঙ্গে যারা অর্গানাইজ করেছেন, শ্রদ্ধেয় দীপক ঘোষদা, তার ছেলের জন্মদিন, এবং আমাদের অত্যন্ত প্রিয় সঞ্জয় মজুমদার দা, তার জন্মদিন। ঠাকুরের রাতুল চরণে তাদের পারিবারিক জীবন, পারিপার্শ্বিক জীবন আরো সুন্দর হোক, তারা ইষ্টমুখী হোক, এটাই আমার প্রার্থনা। ঠাকুরের বলার আগে আমি একটা জাস্ট ছোট্ট বাণী বলবো, যে ঠাকুর বলছেন, ইষ্ট প্রতিষ্ঠা তোর বাঁচা বাড়ার সূত্র ধরি, সব ব্যাপারে এই চলনে সার্থকতায় উঠবি ভরে। তার মানে ইষ্ট प्रतिष्ठा तो बाँचा बाढ़ार सूत्र धरी। हमरा यदि इष्ट प्रतिष्ठा के अगर हम लोग इष्ट को प्रतिष्ठा करते हैं तो हमारा जीवन का बचने बनने का रास्ता क्लियर होता है, तभी हम जीवन में आगे बढ़ सकते हैं और रास्ता हमारा और सुंदर होता है। हम लोग जीवन में चलते हैं, बहुत समय लोगों से जब बात करते हैं, लोग बोलते हैं दादा मेरा जीवन में बहुत सारे कष्ट हैं, बहुत सारी असुविधाएं हैं। तो ये असुविधाओं का रास्ता कैसे सुंदर होगा, जब हम प्रभु का इष्ट का काम में, इष्ट को प्रतिष्ठा में निकलेंगे। गतकाल ये আমরা শনিবার দিন শিশি বর্দার ভবিষ্যন্ন করলাম, তিরোধাম তিথি पालन করলাম। ठाकुर जी बोलते थे, बड़दा के बारे में ठाकुर जी बोलते थे, बड़ों का जीवंत सत्यानुसरण। ठाकुर जी क्यों बोलते थे बड़ों का जीवंत सत्यानुसरण? क्योंकि ठाकुर जी जानते थे कि बड़दा श्री ठाकुर को अनुसरण करते थे, उनके ठीक मुताबिक ठाकुर क्या पसंद करते हैं, क्या पसंद नहीं करते हैं, अपने जीवन को उसी तरह उन्होंने बना के रखा था और हर समय ठाकुर को खुश करने के लिए वो चलते थे। इसीलिए ठाकुर जी फिर बोलते थे कि गॉड गिफ्टेड सन ऑफ परम पिता। श्री बड़दा के बारे में बोलते थे गॉड गिफ्टेड सन ऑफ परम पिता। ठाकुर जी श्री बड़दा दिखा के हमें गए हैं कि ठाकुर जी का आइडियोलॉजी को किस तरह से कांटाई कांटाई पालन करा जाए, कैसे हम लोग एक एक चीज को पालन कर सकते हैं। ठाकुर क्या चीज पसंद करते थे, क्या नापसंद करते थे। और इस सत्संग में ठाकुर जी हम लोगों को बहुत सरल नीति के द्वारा हम लोग को जीवन को बचने बढ़ने का रास्ता बता के गए। हम लोग सब जानते हैं, बहुत सारे सत्संग में आलिया सत्संग में भी हम लोग सुने हैं
कि इष्ट भित्ति हम लोग ठीक से करेंगे, जोजोन जाजोन इष्ट भित्ति स्वस्थोनी सदाचार, ये सारी चीजों को हम लोग को इस नीति के माध्यम से हमारा जीवन सुंदर और अच्छा हो सकता है। अच्छा होने के ठाकुर जी बहुत समय गुरु भाई से जब बात करते हैं तो लोग बोलते हैं दादा ठाकुरेर जा दया, जो ले जाएंगे जहां ले जाएंगे वैसा होगा। लेकिन ठाकुर क्या चाहते हैं आप उस हिसाब से चलते हैं? हम क्या उस हिसाब से जा पाते हैं? ठाकुर जी किस तरह चाहते हैं, ठाकुर जी कहाँ हमारा मंगल है, कहाँ चलने से किस तरह होगा, हम लोग तो ठाकुर जी की बातें नहीं सुनते हैं। हम लोग ठीक से ठाकुर जी की कोई भी बातें को अगर हम लोग 10%, 15%, 20% भी बात को माने या चले तो हमारा जीवन सुंदर होना ही है, एकदम सुंदर होना। ठाकुर जी देवघर में जो लोग भी आते थे या ठाकुर जी के पास जो लोग भी आते थे, ठाकुर जी उनको पूछते थे, सामने जाते थे, जो लोग दर्शन के लिए आते थे उनको पूछते थे कहाँ से आए हो, कहाँ रुके हो, क्या खाए हो, कब जाओगे, सारी चीज। तो लोगों को लगता था कि कितना दिन का एक ऐसा आदमी, एक ऐसा लोग जो मेरे बारे में पूछते हैं, जो मेरे परिचित नहीं होते हुए मेरे बारे में पूछ रहे हैं कि मैं कैसे आया, मुझे ट्रेन में कोई दिक्कत तो नहीं हुई, बस में कोई दिक्कत तो नहीं हुई, कब जाऊंगा, कहाँ रुका हूँ, खाना खाया को नहीं। ये चीजों को जब ठाकुर जी पूछते थे तो लोग ये मैजिक की तरह उनके सामने एकदम सम्मोहित हो जाते थे, चाहे वो बड़ा हो, चाहे वो छोटा हो, गरीब हो, कोई भी उनके पास जाता था तो ठाकुर जी उनको पूछते थे। ये एक मैजिक था ठाकुर जी का। एक बार ठाकुर जी देवी प्रसाद मुखर्जी दा ठाकुर जी के साथ हमेशा रहते थे। तो दोपहर में देवी प्रसाद दा अपने घर पे रेस्ट कर रहे थे और एक माँ आके बोलते कि ठाकुर जी आपको बुलाए हैं। तो देवी प्रसाद दा को लगा कि ठाकुर जी शायद कुछ बात करेंगे, किसी तरह का कुछ डिस्कशन होगा। तो दादा जल्दी से एक किताब, कॉपी और पेन लेके दौड़े ठाकुर के पास। तो जैसे ही ठाकुर के पास जाने लगे तो देखिए ठाकुर के रूम के बाहर में कुछ लोग खड़े हैं। तो उनको पूछे कि आप लोग कहाँ से आए हैं? तो लोग बोला कोई गांव से आए हैं। तो बस इतना पूछ के ठाकुर जी के पास चले गए। ठाकुर जी के पास जब गए तो ठाकुर जी घुसते साथ ही बोले देवीदा जो बाहर लोग आए हैं उनको आप पूछे कहाँ से आए हैं? तो बोला हाँ दादा ठाकुर हम पूछे हैं। तो बोला नहीं, आपने उनको ठीक से नहीं पूछा, कहाँ से आए हैं, कब आए हैं, वो लोग आनंद बाजार किए हैं कि नहीं, कब जाएंगे, उनको क्या कष्ट है, ये सारे बातें आपने क्या पूछे उनसे? तो देवीदा फिर माथा झुका लेते हैं। फिर देवीदा बाहर आते हैं, उनकी सारी बातों को पूछते हैं। तो उन लोगों का जो भी चीज जहाँ से आए थे, वो लोग कहाँ रुके थे, सब कुछ पूछ के उन लोगों का जो भी दिक्कत था देवीदा उनको सॉर्ट आउट करके फिर ठाकुर जी के पास जाते हैं। तब ठाकुर जी बहुत खुश होते हैं और बोलते हैं कि मैं चाहता हूं कि हर एक इंसान एक दूसरे के परस्पर के लिए इसी तरह तत्पर खड़ा रहे कि कोई भी गुरु भाई अगर कोई समस्या में है उसका समाधान के लिए दूसरा गुरु भाई खड़ा रहे, उसे कभी अकेला महसूस ना होने पाए, कभी उसको ये ना लगे कि मैं अकेला हूँ, मैं परमपिता का संतान हूँ, मेरे साथ मेरे भाई बहने हैं। तो ये अगर मैं फीलिंग, ये कंफर्ट जोन अपने गुरु भाई को दे पाऊंगा तभी तो मैं एक ठाकुर को खुश कर पाऊंगा, तभी तो ठाकुर को लेके चल पाऊंगा। और ठाकुर क्या चाहते हैं? ठाकुर चाहते हैं कि हर किसी के साथ अच्छे व्यवहार करना, ठाकुर का आइडियोलॉजी को फॉलो करना। जब मैं आइडियोलॉजी को फॉलो करूंगा तब मैं दूसरे के साथ ईर्ष्या नहीं करूंगा, दूसरे के साथ मैं झगड़ा नहीं करूंगा, दूसरे के बातों से मुझे गुस्सा नहीं आएगा। कोई कुछ बोल देता तो मुझे गुस्सा आ जाता है, तो मुझे गुस्सा नहीं आएगा। तो ये सारी चीजें जब मैं ठाकुर को लेके चलूंगा, उनको प्यार करूंगा, तब ये सारी चीजें मेरे जीवन से चले जाएंगे, दूर चले जाएंगे, कहीं कोने में जाके खड़े रहेंगे। तो इसी तरह हम लोगों को ठाकुर को लेके चलना। ठाकुर जी जीवंत थे, अभी भी जीवंत बैठे हुए हैं। हर किसी के जीवन में कुछ ना कुछ अनुभूति है, जैसे हमारे पूर्व वक्ता दादा बताएं कि उनके जीवन में पूजनीय बाबाईदा के माध्यम से जो अनुभूति है, तो ये अनुभूति सबके जीवन में है। जो भी ठाकुर को लेके चल रहे हैं उनके जीवन में परिवर्तन हुआ ही होगा। जो थोड़ा भी कुछ किया होगा उनको भी ये फील हुआ होगा कि ठाकुर को लेके चलने से हमारा जीवन में परिवर्तन होता ही है। एक बार तारकनाथ बंदोपाध्याय ठाकुर जी के बताए हुए काम को लेके कहीं दूर गांव में गए हुए थे। बहुत देर हो गया और लौटते लौटते, जब उस समय बहुत बसेस कम चलती थी और नदी पार होके स्टीमर से या नाव से इस पार उस पार जाना पड़ता था, बहुत कम्युनिकेशन का प्रॉब्लम था। तो दादा तारकनाथ बंदोपाध्याय ठाकुर जी के बताए हुए काम को लेके जब गए तो लौटते लौटते वहाँ पे जो फेरी घाट था वहाँ पे एक साथ दो बसें आ गई और एक नाव था। तो धीरे धीरे नाव पे बहुत लोग चढ़ गए। तो जो नाव जो चला रहा था, जो नाव को लेके इस पार से उस पार कर रहा था, जो नाविक था, उन्होंने कहा कि दादा नाव बहुत भर चुका है, आप लोगों में से कुछ लोग उतर जाइए।
तो सबको एक दूसरे का मुंह देखने लगा। कोई किसी को बार बार वो रिक्वेस्ट करने लगा कि मैं इतने लोगों को लेके जाऊंगा, और ब्रह्मा नदी था, ब्रह्मपुत्र नदी था, बहुत उफान पे था, पानी भरा हुआ था, तो मैं इतने लोगों को लेके जाऊंगा तो नाव किसी भी हालत में डूब सकती है। तो सबको रिक्वेस्ट किया, लेकिन कोई उतरा नहीं, किसी को भी उतरने का, सबने कहा कि नहीं ये अंतिम नाव है, हम लोग कहाँ जाएंगे, यहाँ पे बैठने का जगह नहीं है, ये जंगल है, ये इसके बाद सुबह नाव मिलेगी, ना होटल है, ना खाने का व्यवस्था, ना कोई झोपड़ी है, कहाँ पे रहूंगा, कोई भी जानवर हमला कर सकता, कोई चोर आ सकता। तो सबको इस बात का डर था, तो सबको ही चाह रहे थे उसी नाव में एक बार पार हो जाए, क्योंकि वो अंतिम नाव था। तो लास्ट में नाविक जो था, जो नाव पार कर रहा था, उसने तारकनाथ दा को रिक्वेस्ट किया कि दादा आप ही उतर जाइए, आप तो लगते हैं सज्जन व्यक्ति हैं, सादा कपड़े पहने हुए हैं, तो आप उतर जाइए, और हम मुझे लगता है कि थोड़ा बहुत भीड़ कम होगा, आप ही उतर जाइए, और तो कोई उतर नहीं रहा है। तो तारकदार सत्संगी थे, तो वो ज्यादा ना भी नहीं बोल पाए, एक दो बार वो ना बोले, लेकिन जब नाविक ने उसे रिक्वेस्ट किया तो उतर गए। ठाकुर जी के नाम लेके बोले ठीक है ठाकुर जी हैं, जो होगा देखा जाएगा। उतर के वो किनारे पे बैठते हैं, क्योंकि इस कलिजुग के मनुष्य के अंदर ना ठाकुर के प्रति विश्वास थोड़ा थोड़ा कभी कभी कम बेसी होते रहता है। ये बाई नेचर सबके लाइफ में होता है। तो वो भी जब उतरे, जब नाव दूर चला गया, तब उसको फील हुआ कि मैं तो यहाँ अकेला आ गया हूँ। तब वो मने मन ठाकुर को दोष देने लगे कि ठाकुर मैं ही मिला था तुमको इस जंगल में रहने के लिए, अब तो मेरा क्या होगा कुछ नहीं पता। तो ये मन में वो ठाकुर जी को थोड़ा दोष आरोप चल रहा था उनका मन में। अचानक थोड़ा देर बाद वो बहुत चिल्लाने की आवाज सुनते हैं, और देखते हैं वो नाव में जितने लोग थे, वो नाव भट्टी नदी में बीच में जाके डूब जाती है। और नाविक जो था, जो चला रहा था नाव को, वो नदी में कूद के अपना जान बचाता है, और सारे लोग इधर उधर भागने लगते हैं, तैरने लगते हैं। जिसको तैरना आता है तैरने लगते हैं, जिसको तैरना नहीं आता वो बचाओ बचाओ चिल्लाने लगते हैं। तब तारकनाथ दा को समझ में आ गया कि मैं क्या बड़ा गलती करने जा रहा था। ठाकुर जी उस नाविक के मुंह से बोल रहे थे कि तुम सब उतर जाओ, सब लोग बचोगे, लेकिन जो ठाकुर को लेके नहीं चल रहे थे, उन लोग ये चीज को फील नहीं कर पाए, वो लोग नाव में बैठ गए। और तारकदार ठाकुर को लेके चल रहे थे, थोड़ा मन में दंड प्रतिदंड चल रहा था, लेकिन फिर भी वो नीचे उतर गए और वो बाल बाल बच गए। उसके बाद बहुत जब एक्सीडेंट हुआ इतना बड़ा, तो सारे लोग आए, सारे तरह का बचाव दल वगैरह जो भी थे वो लोग आए, उस जितने लोगों को बचा पाए बचाए, जो लोग नहीं बच पाए वो लोग डेथ कर गए। तो तारकदा को फिर इस पार से उस पार ले गया। तो ये जो फील हुआ, ये जो बचने बढ़ने के जो ठाकुर को लेके जो बचे, ये सिर्फ और सिर्फ ठाकुर को जब लेके हम चलेंगे तो हर समस्या में हम इसी तरह बचेंगे। समय बहुत कम है, ठाकुर जी की बातें निरंतर है, बताना बहुत ही असंभव है। हम मनुष्यों के द्वारा ठाकुर जी की बातें बताना असंभव है। जितने भी लोग हैं सबके जीवन में अनुभूति है, सबके सब ठाकुर को लेके चलते हैं। इसी तरह आप लोग, जो लोग भी यहाँ उपस्थित हैं, जो भी उपस्थित नहीं भी हैं, सभी सत्संगी भाई बहनों के लिए ठाकुर जी की रातुल चरण में प्रार्थना करता हूँ कि आप लोग इसी तरह इष्टमुखी होकर चले और हमेशा ठाकुर पे विश्वास रखिए। कभी मन में प्रतिद्वंद हो, ठाकुर के सामने आके प्रार्थना कीजिए, ठाकुर को बताइए कि ठाकुर मेरे जीवन में ये समस्या है, जरूर दूर होगा। जय गुरु। জয় গুরু দাদা। অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে পরম দয়ালের ঘটনার মাধ্যম দিয়ে, পরম দয়ালের বাণীর মাধ্যমে খুব সুন্দরভাবে তুমি আমাদেরকে শেখালে যে হ্যাঁ কী করে তাকে ধরে চললে পরে আমরা বড় বড় বিপদ থেকে মুক্তি পেতে পারি। আমি দুঃখিত যে আজকে তোমাকে তেমনভাবে সময় দেওয়া হলো না। পরবর্তী দিনে আবারও শোনার আশা রাখি। পরম দয়ালের রাতুল চরণে তোমার এবং তোমার পরিবার পারিপার্শ্বিকের সর্বাঙ্গীন ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। তুমি খুব ভালো থেকো। জয় গুরু। এখন আমরা আজকের সৎসঙ্গের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন সমাপনী কীর্তন করার জন্য আমি আহ্বান জানাবো পরম দয়ালের যাজক পাঞ্জাধারী কর্মী শ্রদ্ধেয় রাজেন্দ্র প্রসাদ দাদাকে। দাদা জয় গুরু। দাদা জয় গুরু। জয় গুরু দাদা, শুরু করেন। আওয়াজ যাচ্ছে? আগে আগে ক্লিয়ার। আগে চলুন, সবাইকে দেবঘরে নিয়ে চলছি দাদা। অনেক দিন থেকে ঠাকুর বাড়ি যাইনি, আজকে খুব ইচ্ছা হচ্ছে কি ঠাকুরের কাছে যাই। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দे पुरुषोत्तमम। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी के चरण में मेरा कोटि कोटि प्रणाम। जगत जननी जगत माता लक्ष्मी श्री श्री वोड़मा के चरण में कोटि कोटि प्रणाम। परम पूज्यपादो श्री श्री वोड़दा के चरण में कोटि कोटि प्रणाम। वर्तमान आचार्य देवो श्री श्री दादा के चरण में
और जितने भी हमारे ठाकुर परिवार के हैं सभी के चरण में मेरा हार्दिक जय गुरु जनाते हैं। और हमारे जितने ऑनलाइन में सत्संगी गुरु भाई हैं, इतने सुंदर सुंदर माने वक्ता ठाकुर जी के बारे आलोचना, इतनी सुंदर मीठी भजन, मैं तो कुछ जानता नहीं हूँ, मैं अनाड़ी हूँ, लेकिन थोड़ा बहुत कोशिश करता हूँ कि प्रभु को खुश करूं। आइए मैं सबको ले चलता हूँ देवघर धाम। चलो मन देवघरे ते जाई, सुख दुखेरी कथा गिए दयाल के জানাই। কত পাপी तापी पार होलो भाई, कितने पापी तापी पार हुए हैं, ले प्रभु का मधुर नाम, जपरे जपरे मन অনুকূল নাম। চলো মনে দেওঘরেতে যাই, সুখ দুঃখের কথা গিয়ে দয়ালকে জানাই। কত পাপী তাপী পার হলো ভাই, ওই চরণে করি প্রণাম, জপরে জপরে মন অনুকূল নাম। চলো মন দেওঘরেতে যাই, সুখ দুঃখের কথা গিয়ে দয়ালকে জানা। চলো মন দেওঘরেতে যাই, সুখ দুঃখের কথা গিয়ে দয়ালকে জানা। কত পাপী তাপী পার হইল, পাপী তাপী পার হইল, ওই চরণে করি প্রণাম, জপরে জপরে মন অনুকূল নাম, জপরে জপরে মন অনুকূল নাম। ও গো দয়াল তোমার, ও দয়া দয়াল তোমায় ডাক দিয়েছেন, দয়াল তোমার, ও দয়াল তোমায় ডাক দিয়েছেন, চলো দেওঘরে ধাম, জপরে জপরে মন অনুকূল নাম, জপরে জপরে মন অনুকূল নাম। চলো মন দেওঘরেতে যাই, সুখ দুঃখের কথা গিয়ে দয়ালকে জানা। ও তাকে করো রে শরণ, মুক্তি পাবে ধরিলে তার অভয় চরণ। ও তাকে করো রে শরণ, মুক্তি পাবে ধরিলে তার অভয় চরণ। তিনি তাপরেতে কৃষ্ণ সাজে, তিনি তাপরে, তিনি তাপরেতে কৃষ্ণ সাজে, তাই তিনি সাজেন রাম,
জপরে জপরে মন অনুকূলা, জপরে জপরে মন অনুকূলা। চলো মন দেও ঘরেতে যাই, দুঃখ দুঃখের কথা গিয়ে দয়ালকে জানা। চলো মন দেও ঘরেতে যাই, দুঃখ দুঃখের কথা গিয়ে দয়ালকে জানা। কত পাপি তাপি পার হইল, পাপি তাপি পার হইল, ওই চরণে করিব না। জপরে জপরে মন অনুকূলা, জপরে জপরে মন অনুকূলা। ওগো দয়াল তোমার, ও দয়া ওগো দয়াল তোমায় ডাক দিয়েছেন, দয়াল তোমার, ওগো দয়াল তোমায় ডাক দিয়েছেন, চলো দেও ঘরে দাও। জপরে জপরে মন অনুকূলা, জপরে জপরে মন অনুকূলা। চলো মন দেও ঘরে যাই, সুখ দুঃখের কথা গিয়ে দয়ালকে জানা। চলো মন দেও ঘরেতে যাই, সুখ দুঃখের কথা গিয়ে দয়ালকে জানা। কত পাপি তাপি পার হইল, পাপি তাপি পার হইল, ওই চরণে করিব না। জপরে জপরে মন অনুকূলা, জপরে জপরে মন অনুকূলা, জপরে জপরে মন অনুকূলা, জপরে জপরে মন অনুকূল না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। আপনি সুরের মাধ্যমে, গানের মাধ্যমে আমাদের সবাইকে সত্যি করে দেওঘর পৌঁছে দিয়েছিলেন। সৎসঙ্গে বিহার ধানবাদে আপনার সেই গায়কি আমাদের সবার মনে পড়ে গেছিল, একটা স্মৃতিচারণ হয়ে গেল। অপূর্ব গাইলেন, নিজে বাজিয়ে গাইলেন, আর আমাদের সবাইকে মাতিয়ে দিলেন। আপনি এইভাবেই আগামী দিনেও আমাদের সাথে যুক্ত থাকেন, তার গান শোনান, আর আমাদের মনটাকে এইভাবেই মাতিয়ে দেন। পরম দয়ালের রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের প্রত্যেকের সর্বাঙ্গীন নিষ্ঠচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। আপনি এইভাবেই সব সময় হাসি মুখে থাকেন আর আমাদেরকে গান শুনিয়ে যান। জয় গুরু। এখন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সমাপ্তি ধ্বনি দিয়ে আজকের সৎসঙ্গের শুভ সমাপ্তি করার জন্য আমি আহ্বান জানাবো শ্রীমান স্বস্তিক মজুমদারকে, আর তার সাথে প্রতিধ্বনির জন্য আহ্বান জানাবো শ্রীমান সৌমিল চন্দ্রকে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। वंदे पुरुषोत्तमम्, वंदे पुरुषोत्तमम्, वंदे पुरुषोत्तमम्, वंदे पुरुषोत्तमम्। परम प्रेममय तथा गुरुकुल चंद्र जी की जय। 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 दादा की जय। सत्संगों की जय। सत्संगों की जय।
সৎসঙ্গ কি? জয়। वन्दे पुरुषोत्तमं वन्दे आर्यपितृं वन्दे मातृवर्गं वन्दे अहं कृष्णदैवतं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय ठाकुर कुलचंद्र जी की जय। जय गुरु, जय गुरु, जय गुरु। জয়গুরু। তারা খুব সুন্দর ধ্বনি দিলি। পরম দয়ালের রাতুল চরণের তোদের এবং তোদের পরিবার পারিপার্শ্বিক প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন নিশ্চল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। তোরা আরো থেকে আরো তোরা তার হয়ে ওঠ। আর আজকে সৎসঙ্গে যারা উপস্থিত রয়েছেন বা যারা যুক্ত হতে পারেননি, উপস্থিত অনুপস্থিত প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন নিশ্চল মঙ্গলময় জীবন প্রার্থনা করি পরম দয়ালের রাতুল চরণে। আর আজকে যে উদ্দেশ্য নিয়ে, যে উপলক্ষ নিয়ে আজকে জন্মদিন, পারিবারিক মঙ্গল কামনা, যে কামনার্থে আজকে এই মহতী সৎসঙ্গের আয়োজন করা হয়েছে, তাদের প্রতি প্রত্যেকের, তাদের পরিবারের সর্বাঙ্গীন নিষ্ঠচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি পরম দয়ালের রাতুল চরণে। ওনারা যেন এইভাবেই নিজের জীবনের প্রতিটা পদক্ষেপে পরম দয়ালকে কেন্দ্র করে নিজের জীবন চালন করতে পারেন। সবাই খুব ভালো থাকেন, ঠাকুরকে ভালোবাসেন, আচার্যদেবকে ভালোবাসেন। জয় গুরু।